জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবছর বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট নিয়ে প্রান্তিক মানুষের প্রত্যাশা কি, তাদের ভাবনা কি তুলে ধরতে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। আজকে আমি রয়েছি পটুয়াখালীর বাউফলে। আমি তুলে ধরবো এই অঞ্চলের প্রান্তিক তরুণদের, প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট নিয়ে তাদের প্রত্যাশা কি। আমাদের এসডিজি 17টি লক্ষ্যমাত্রার মধ্যে একটি হচ্ছে জেন্ডার সমতা, কিন্তু বাংলাদেশে জেন্ডার সমতার বাজেট পর্যাপ্ত না থাকার কারণে জেন্ডার সমস্যা দূরীভূত হচ্ছে না। জেন্ডারের একটা সমতাটাই আসছে না, আমাদের একটা ইকুয়ালিটি আসছে না, আমাদের ইনইকুয়াল হচ্ছে। ছেলে আর মেয়েদের কর্মক্ষেত্রে না, শুধু তাদের সামাজিক মর্যাদার ক্ষেত্রেও একটা ইনইকুয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, আর সেটা বেশিরভাগ দেখা যাচ্ছে গ্রামে। তো আমরা চাচ্ছি যে পরিমাণ বাজেট নারীদের জন্য বরাদ্দ থাকে তার থেকে বাজেট বাড়ানো হোক যেন, আর সেই বাজেটে নারীদের কর্মসংস্থানের বৃদ্ধির কথাও উল্লেখ থাকুক। বর্তমান 25-26 অর্থ বাজেটে যাতে আমাদের সাংস্কৃতিক এবং ক্রিয়ার জন্য বাজেটটা যাতে বাড়ানো হয়। বর্তমানে যে বাজারজাত যেটা আমাদের বাজারের যে কন্ডিশন আমরা সবাই জানি, যে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি, আমি যতটুকু জানি যে আগের সরকার থেকে এই সরকারের হচ্ছে যে বাজারের এটা মানে পণ্যের মূল্য অনেক কমছে। তারপর আরও আশা করব, যেহেতু এই খাতগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্বাস্থ্য খাত, তারপর হচ্ছে যে এই যে মানুষের খাদ্যদ্রব্য থেকে শুরু করে বাজারে, যেটার কারণে মানুষ আসলে শিক্ষা থেকে শুরু করে শিশু, নারী এবং উপকূলীয় অঞ্চলগুলোতে হচ্ছে বিভিন্ন জায়গায় চর অঞ্চল আছে যেখানে মানুষ খুবই অবহেলিত। আমরা জানি তারা অনেক কিছু থেকে বঞ্চিত, সেটা শিক্ষা বলেন, তারপর হচ্ছে যে চিকিৎসা সহায়তা বলেন, তারপর বাজারজাত থেকে শুরু করে সব কিছু থেকে তারা বঞ্চিত। এই খাতেও আমরা এই সরকারের কাছে আমরা চাবো যে তাদের ব্যাপারে যেন আপনারা সুনজর দেন এবং হচ্ছে এই জাতীয় বাজেটে যেন তাদের কথা উল্লেখ করা হয় এবং তাদের ব্যাপারে যেন সুপারিশ করা হয়, তাদের ব্যাপারে যেন অর্থ বরাদ্দ থাকে, সেটাই আমার কামনা। 2024 সালের 5 আগস্টের পর গঠিত আমাদের যে নতুন বিপ্লবী সরকার, তাদের কাছে আসন্ন বাজেট নিয়ে আমাদের প্রত্যাশা খুবই উচ্চ। ইতোমধ্যেই সরকার গত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে ভূমিকা রেখেছে তা জনগণের মধ্যে কিন্তু আশার সঞ্চার জাগিয়েছে। তবে এখনও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেমন সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে, তেমনি তারা অনেকে আছেন যে এসব পণ্য কিনতেও পারছেন না। তাই আসন্ন বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার ব্যবস্থায় আরও কার্যকর তদারকি চালাবে। বিশেষভাবে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া খুবই দরকার। দেশের কৃষকেরা আমাদের খাদ্য উৎপাদনের মেরুদণ্ড, তাদের জন্য সহজ ঋণ, আধুনিক যন্ত্রপাতি এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে স্পষ্ট বরাদ্দ আমরা চাই। স্থানীয়ভাবে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এবং সাপোর্ট সিস্টেম গড়ে তোলার বিষয়েও বাজেটে নির্দেশনা থাকা দরকার। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকেও শক্তিশালী করতে বাজেট বরাদ্দ করতে হবে। যেমন মান্তা, বেদে ও অনগ্রসর যে জনগোষ্ঠীরা আছে তাদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং টেকসই উন্নয়ন প্রকল্প বিশেষ অগ্রাধিকার এগুলো দেওয়া উচিত। এই জনগোষ্ঠীর জন্য প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এই সরকারের। অন্তত যে আগের সরকার কি করেছে সেটা আমাদের ভাবার বিষয় না, আমাদের বিপ্লবী সরকার কি করে সেটাই আমাদের দেখতে হবে। যেহেতু এটি তরুণদের নেতৃত্বে গঠিত একটি বিপ্লবী সরকার, তাই দেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থান, স্টার্ট আপ ফান্ড, তারপর প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্যোক্তা সহায়তায় বাজেটে বড় আকারে বরাদ্দ থাকা উচিত। তরুণদের উদ্ভাবনী শক্তি এবং কর্মদক্ষতায় দেশ গঠনে সবচেয়ে বড় সম্পদ, এই চিন্তা থেকেই বাজেট পরিকল্পনার দরকার। সবশেষ বলবো, এই বাজেট যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে বা অর্থ পাচারের জন্য এই বাজেট যাতে দেয়া না হয়। এই বাজেট যাতে জনগণের কল্যাণে, জনগণের জীবনমানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে, এটাই আমাদের প্রত্যাশা। আসছে বাজেট নিয়ে দেশ জুড়ে প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি এম এ হান্নান। আমি তুলে ধরবো এই উপজেলার তরুণদের চিন্তা, তাদের প্রত্যাশা, বাজেট নিয়ে তাদের ভাবনা কি। এনটিভি অনলাইনের সাথেই থাকুন।